যে প্রেমের কোনো তুলনা এই ব্রহ্মাণ্ডে নেই তা হলো রাধা কৃষ্ণের প্রেম। অথচ আমরা সবাই জানি রাধারানী বিবাহ করেছিলেন আয়ান ঘোষকে, কিন্তু মনে কি কখনো প্রশ্ন জেগেছে যিনি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী বর্তী শক্তি, তিনি কেন অন্য একজনকে বিবাহ করলেন? আয়ান ঘোষের সাথে রাধারানীর বৈবাহিক সম্পর্ক আসলে কেমন ছিল? তাদের মধ্যে কি আদেও কোনো শারীরিক বা জাগতিক স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে উঠেছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে সৃষ্টির সবচেয়ে বড় এক আধ্যাত্মিক রহস্য? আজকের এই ভিডিওতে কৃষ্ণ এবং আয়ান ঘোষের সম্পর্কে যা হয়তো আপনার চিন্তা ভাবনা চিরতরে বদলে দেবে। আমাদের মনে রাখতে হবে রাধা কৃষ্ণের লীলা কোনো সাধারণ মানুষের জাগতিক প্রেম নয়, এটি হলো অপ্রাকৃত লীলা। পদ্মপুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী রাধারানী কোনো সাধারণ নারী নন, তিনি মহালক্ষ্মী বা ভগবান শ্রীকৃষ্ণের নিজস্ব শক্তি। তাহলে আয়ান ঘোষের সাথে তার বিবাহ কেন হলো? এর পেছনে রয়েছে দুটি মূল কারণ। প্রথম কারণ, শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে লীলা করতে আসেন তখন তিনি পরকীয়া তত্ত্ব বা অনুপম বিরহ ভক্তির মহিমা প্রচার করতে চেয়েছিলেন। সমাজ ও সংসারের সমস্ত বাধা পেরিয়ে ভগবানের প্রতি যে টান তা বোঝানোর জন্যই যোগমায়া দেবী এই পরিস্থিতির সৃষ্টি করেন। দ্বিতীয় কারণ, শাস্ত্রের বর্ণনা অনুযায়ী আয়ান ঘোষের সাথে যে রাধারানীর বিবাহ হয়েছিল তিনি আসল রাধারানী ছিলেন না, তিনি ছিলেন ছায়া রাধা। শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিয়ের আগে রাধারানী তার নিজের হুবহু ছায়া মূর্তি তৈরি করেন। আয়ান ঘোষের সাথে বিয়ে থেকে শুরু করে তার সংসার করা সবটাই ছিল সেই ছায়া রাধার। আসল রাধারানী সবসময় মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের সাথেই যুক্ত ছিলেন। জাগতিক কোনো পুরুষ কখনো আসল রাধারানীকে স্পর্শ করতে পারেন। এবার প্রশ্ন আসে, আয়ান ঘোষ কে ছিলেন? তিনি কি কোনো খলনায়ক ছিলেন? শাস্ত্র কিন্তু তা বলে না। পূর্বজন্মে আয়ান ঘোষ, যাকে অনেক শাস্ত্রে অভিমন্যু বলা হয়েছে, ছিলেন ভগবান শিবের এক পরম ভক্ত। তিনি কঠোর তপস্যা করে বর চেয়েছিলেন যে তিনি যেন স্বয়ং লক্ষ্মী দেবীকে বা ভগবানের পরম শক্তিকে স্ত্রী হিসাবে পান। কিন্তু মহাদেব জানতেন রাধারানী বা লক্ষ্মী দেবী কেবল ভগবানের, তাই তিনি আয়ানকে বর দিলেন, কিন্তু তা এক অদ্ভুত মায়ায় জড়িয়ে। এই জন্মে আয়ান ঘোষ শ্রীকৃষ্ণের মাতুল অর্থাৎ মামা সম্পর্কে হতেন এবং তিনি ছিলেন অত্যন্ত শান্ত ও জড় বুদ্ধি সম্পন্ন এক ব্যক্তি। যোগমায়ার প্রভাবে তিনি মনে করতেন রাধাই তার স্ত্রী, কিন্তু তাদের মধ্যে কোনোদিন কোনো শারীরিক বা বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়। আয়ান ঘোষের মা জটিলা এবং বোন কুটিলা সব সময় রাধারানীর ওপর নজর রাখতেন, কিন্তু তাও তারা রাধারানীর পবিত্রতায় কোনো খুঁত খুঁজে পাননি। আয়ান ঘোষ ও রাধারানীর সম্পর্ক যে সম্পূর্ণ নিষ্কাম এবং জাগতিকতার ঊর্ধ্বে তার সবচেয়ে বড় প্রমাণ মেলে একটি বিখ্যাত লীলায়। আয়ান ঘোষ ছিলেন দেবী কালীর পরম ভক্ত। জটিলা ও কুটিলা একবার আয়ানকে গিয়ে বলে, তোমার স্ত্রী রাধা বনে গিয়ে কৃষ্ণের সাথে মিলিত হয়। ক্রোধে উন্মত্ত হয়ে আয়ান ঘোষ লাঠি হাতে রাধাকে ধরতে বনে ছোটে। অন্তর্যামী শ্রীকৃষ্ণ সব বুঝতে পেরে রাধারানীর সম্মান রক্ষার্থে তৎক্ষণাৎ নিজের রূপ পরিবর্তন করে চতুর্ভুজা মা কালীর রূপ ধারণ করেন। রাধারানী সেখানে বসে দেবীর পূজা করছিলেন। আয়ান ঘোষ যখন সেখানে পৌঁছান তিনি দেখেন তার আরাধ্য দেবী কালীর সামনে তার স্ত্রী অত্যন্ত ভক্তি করে প্রার্থনা করছে। এই ঘটনার পর আয়ানের মন থেকে সমস্ত সন্দেহ দূর হয়ে যায়। তিনি রাধারানীকে কোনো সাধারণ স্ত্রী হিসাবে বরং এক পরম পবিত্রা এবং পূজনীয় নারী হিসাবে দেখতে শুরু করেন। তাহলে রাধারানীর আসল স্বামী কি? গর্গ সংহিতা অনুযায়ী ভান্ডির বনে স্বয়ং ব্রহ্মা পুরোহিত সেজে রাধা এবং ভগবান শ্রীকৃষ্ণের দিব্য বিবাহ সম্পন্ন করিয়েছিলেন। ব্রহ্মা জানতেন এই দুই সত্তা আসলে এক। যেমন আগুন থেকে তার উত্তাপকে আলাদা করা যায় না, তেমনি কৃষ্ণ থেকে রাধাকে আলাদা করা যায় না। লৌকিক সমাজে আয়ান ঘোষের সাথে বিয়েটা ছিল জগৎকে এক পরম শিক্ষা দেওয়ার জন্য। সমাজ যাকে পরকীয়া বলে নিন্দা করেছিল তা আসলে ছিল সমস্ত সামাজিক বন্ধন, লোকলজ্জা এবং সংসারের মায়া ছিন্ন করে ঈশ্বরের চরণে আত্মনিবেদনের সর্বোচ্চ রূপ। রাধারানীর মন, প্রাণ এবং আত্মা সবটাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে সঁপে দেওয়া ছিল। সুতরাং আয়ান ঘোষের সাথে রাধারানীর বৈবাহিক সম্পর্ক ছিল কেবল সামাজিক ও বাহ্যিক, যার পেছনে কোনো জাগতিক কাম বা শারীরিক সম্পর্ক ছিল না। তা ছিল ছায়া রাধার মায়া। আর আসল রাধারানী যুগে যুগে জন্মে জন্মে কেবলই ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি হয়েই বিরাজ করেছেন। তাদের এই বিরহ, এই দূরত্বই রাধাকৃষ্ণের প্রেমকে আজও ঈশ্বরের আসনে বসিয়েছে, যেখানে কোনো চাওয়া পাওয়া নেই, আছে শুধু অন্তহীন ত্যাগ। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে রাধারানী ও আয়ান ঘোষের সম্পর্কের আসল সত্যটি আপনারা জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। কমেন্টে লিখুন রাধে রাধে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।